মুআকাব যারা নামাজ পড়বে মাঝে মাঝে সলাতুল মুনাফিকিন, এক নম্বরে যাদেরকে বলা হয়েছে সলাতুল মুনাফিকিন। ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, আবার জুমার নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত পড়ে, আসর মাগরিব এশা পড়ে, ফজর জোহর পড়ে না, আবার 4 ওয়াক্ত পড়ে, জোহর আসর মাগরিব এশা পড়ে, কিন্তু আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে না। এজন্য এই সমস্ত নামাজীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নিসা এর ভিতরে বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। ও দুনিয়ার মানুষ শোনো, যারা মুনাফিক তারা নামাজের ভিতরে এমন ভাবে নামাজ পড়ে শৈথিল্যতা দেখায়, আর যখন তারা মসজিদে যায় মানুষকে দেখায় দেখো আমি নামাজি। এরকম লোক সমাজে আছে কি নাই বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এই সমস্ত মুনাফিকরা আমি আল্লাহকে কম ডাকে, এই নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক তাদেরকে পরকালে আযাব দিবেন। মুনাফিক কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের ভিতরে বলেন 13 নম্বর এবং 14 নম্বর আয়াতে এই মুনাফিকরা হাসরের ময়দানে কি করবে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। যখন মুনাফিকরা হাসরের ময়দানে উঠবে, চতুর্দিকে দেখবে অন্ধকার। মুমিনরা যখন হাসরের ময়দানে উঠবে, এই দুনিয়ায় নামাজ পড়ার কারণে এই নামাজটা হাসরের ময়দানে তাদের জন্য আলো হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিন ক্বাবলি। ও আমার উম্মত শুনে রাখো, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীকে আমার মত নিয়ামত দেয় না। আল্লাহ পাক তার পক্ষ থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পেশাল 5টা নিয়ামত দান করেছেন। তার ভিতরে জুইলাতানিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা। আমি নবীর কারণে আমার গুনাহগার উম্মতদের জন্য তামাম পৃথিবীটা মসজিদ এবং পবিত্রতা ঘোষণা দিয়েছেন আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। ও আমার উম্মত, ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাউস সালাহ। ও আমার উম্মত, তুমি জমিনে যেই দেশেই থাকো না কেন, তুমি পানির উপরে টলারে থাকো, তুমি জমিনের উপরে দোকানে থাকো, তুমি বাসায় থাকো, তুমি বিলে খেত খামারে থাকো, তুমি যেই জায়গায় থাকবা ফালিউসাল্লি, যখন নামাজের ওয়াক্ত হয়ে যাইবে তখন আমার উম্মত তুমি সেখানেই নামাজে দাঁড়িয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যারা মুমিন হবে আল্লাহ রাসূল বলেন নামাজ কাল হাসরের ময়দানে তার জন্য আলো হবে, তার জন্য নূর হবে, তার জন্য প্রমাণ হবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক তার বান্দাদের থেকে যেই আমলের হিসাব নেবে সেই আমলের হিসাবটাই 1 নম্বর হচ্ছে নামাজ। ফাইন সালাহাত, যার নামাজটা সঠিক হয়ে যাইবে, ফাকাদ আফলাহা ওয়া আনজা, আল্লাহ পাক তাকে নাজাত দেবেন, সে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদা ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যার নামাজটা গোলমাল হইবে তার জন্য ক্ষতিগ্রস্ত, তার জন্য জাহান্নাম নির্ধারিত। এজন্য মুনাফিক যারা দুনিয়ায় যারা ঠিকমতো নামাজ পড়ে না, ওই হাসরের ময়দানে তারা আলো পাইবে না। যখন উঠবে তখন মুমিনদের দেখবে তারা আলো দিয়ে হাঁটতেছে, তখন মুমিনদেরকে বলবে, ও মুমিন ভাই, আমাকে তোমার থেকে একটু আলো দাও। মুমিনরা তখন বলবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, তুমি পিছনে যাও, পিছন থেকে আলো নিয়ে আসো।
সাথে সাথে তারা পিছনে চলে যাবে। মুমিন এবং মুনাফিকের মাঝখানে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা দেওয়াল তৈরি হয়ে যাইবে, আর দেওয়ালের মাঝখানে একটা দরজা থাকবে। দরজার ভিতরে মুমিনরা থাকবে আর দরজার বাহিরে মুনাফিকরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাতিনহু ফির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। আর দেওয়ালের ভিতরে যে মুমিনরা থাকবে তাদের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে, আর যারা দেওয়ালের বাইরে মুনাফিকরা থাকবে, বেনামাজিরা থাকবে, তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব নাজিল হবে। ওই সময় মুনাফিকরা ওই দেওয়ালের ভিতরে মুমিনদেরকে ডাক দিয়ে বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, ও মুমিন ভাই, ও নামাজি ওয়ালা, ও ইমাম সাহেব, ও মুত্তাকি আমার ভাই, তুমি কি আমাকে চিনতে পারো না? তখন মুমিনরা বলবে, ক্বালু বালা, হ্যাঁ চিনতে পেরেছি, তুমি আমাদের গ্রামের অমুক লোক না? তোমাকে না অনেক ডেকেছিলাম, তোমাকে নামাজের সময় ডেকেছি, আমি দরিদ্র ছিলাম, তোমার ক্ষমতার বলে তুমি চায়ের দোকানে বসেছিলা, তোমার ক্ষমতার বলে তোমার সাথে কথা বলতে আমরা ভয় পেয়েছিলাম, আজকে তোমার বাহাদুরি কোথায়? আমি ভালো করে আমরা তোমাদেরকে চিনেছি। তোমাদের একটাই কারণ ছিল, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বলেন ঠিক কিনা? তখন আরো বলবে মুমিনরা, তোমরা তো সব সময় চাইতা আমাদের ধ্বংস। যারা বেনামাজি, যারা মুনাফিক, তারা চায়ের দোকানে, তারা রাস্তাঘাটে ভালো লোকদের সমালোচনা করে, এমন লোক আমাদের সমাজে আছে কি নাই বলেন? এই সমস্ত নামাজিদের ভুল ধরার জন্য চতুর্দিক থেকে ওই সমস্ত মুনাফিকরা তাকিয়ে থাকে ইমাম সাহেবের ভুল ধরার জন্য, নামাজের ভুল ধরার জন্য। তখন নামাজি বলবে, মনে নাই আমাদের পায়ে পাড়া দিয়া ঝগড়া লেগেছিল, আর এই আমাদের পিছনে থাকতে থাকতে দুনিয়ার মোহমায় পড়ে থাকতে থাকতে হাত্তা যা আমরুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসে গেছে, তোমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে। অগররাকুম বিল্লাহিল গরুর, শয়তান তোমার দুনিয়ার জিন্দেগিটা বরবাদ করে দিয়েছে। এজন্য আল্লাহ পাক বলে, ও দুনিয়ার মানুষ, যারা মুনাফিক তাদের জন্য নামাজ অত্যন্ত কঠিন। এই জন্য আল্লাহ পাক সূরা বাকারার 45 নম্বর আয়াতে বলে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, বিনয়কারী ছাড়া নামাজ অন্য মানুষের জন্য অত্যন্ত কঠিন। তাহলে এক নম্বর বুঝলাম মুআকাব, মুনাফিকদের নামাজ, তারা ঠিক মতো নামাজ পড়বে না। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক তাদেরকে কি দেবে? আযাব দেবে। আরো দুইটা জায়গা থেকে আয়াত বলতেছি, সূরাতুন নূন আয়াত নম্বর 42 এবং 43। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আদম সফিউল্লাহ থেকে পৃথিবীর সর্বশেষ ব্যক্তি পর্যন্ত সকল মানুষদেরকে সিরিয়াল ধরে বলবেন, ও আমার বান্দা বান্দিরা, আমার সামনে তোমরা সিজদা দাও। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। হে রাসূল, দেখবেন তারা সিজদা দিতে পারবে না। আমি আল্লাহর সামনে তারা হাকুহুম ও তারা হাকুম জিল্লা, আমার সামনে মাথাটা তারা নত করে রাখবে, তাদের চোখ দুটা নিচের দিকে থাকবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। দুনিয়ায় তাদেরকে ডাকা হয়েছিল, তারা ছিল সবল, তারা ছিল ক্ষমতাশালী, তারা ছিল সুস্থ, কিন্তু যখন নামাজের জন্য মুমিনরা ডাক দিত তখন তারা অজুহাত দেখাইয়া তারা নামাজ পড়তো না। এই কারণে ওই হাসরের ময়দানে তারা আল্লাহর সামনে সিজদা দিতে পারবে না। শুধু তাই নয়, ওই সমস্ত মুনাফিকরা, ওই সমস্ত বেনামাজিরা যখন জাহান্নামে যাইবে
জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, তোমরা কি কারণে জাহান্নামে আসলা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা আজকে জাহান্নাম, সাকার, জাহান্নামে কি কারণে আসলা? তখন সাকার নামক জাহান্নামীরা প্রথমে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় ঠিক মতো নামাজ পড়ি নাই, এই কারণে আমরা সাকার নামক জাহান্নামে এসেছি।